আসসালামু আলাইকুম। আজকে আবারও আমরা আরেকটি পার্টস অফ স্পিচ সম্পর্কে জানবো। আর আজকের পার্টস অফ স্পিচ হচ্ছে ইন্টারজেকশন। সর্বপ্রথম আমরা ইন্টারজেকশন কি তা জানার চেষ্টা করব, অর্থাৎ ডেফিনেশন অফ ইন্টারজেকশন। ইন্টারজেকশন হচ্ছে ওই শব্দটি বা যে ওয়ার্ড দিয়ে মনের আকস্মিক আনন্দ, বিস্ময়, দুঃখ, ভয়, ঘৃণা ইত্যাদি প্রকাশ করা হয়, সেই ওয়ার্ড বা শব্দটিকে আমরা ইন্টারজেকশন বলি। আমরা সর্বপ্রথম জানার চেষ্টা করি ইন্টারজেকশন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। সেই তথ্যগুলো কি একটু দেখি আমরা। 1 নম্বর তথ্য হচ্ছে ইন্টারজেকশন গুলো ব্যবহারের ক্ষেত্রে বক্তার বলার ভঙ্গি, কণ্ঠস্বর, মুখের ভাব ইত্যাদি পরিবর্তন হয়। দ্বিতীয়ত হচ্ছে ইন্টারজেকশন গুলো বিস্ময়সূচক চিহ্ন দ্বারা বোঝানো হয়। তৃতীয়ত ইন্টারজেকশন গুলো সাধারণত সেন্টেন্সের প্রথমে বসে। 4 নাম্বার যদি আমরা দেখি তাহলে দেখবো যে ইন্টারজেকশন গুলোর সাথে সেন্টেন্সের জন্য ওয়ার্ডের সাথে তার কোনো সম্পর্ক থাকে না। এবার আমরা আরেকটু দেখবো যে ইন্টারজেকশন গুলো কি কি অর্থে ব্যবহৃত হয়। তো ইন্টারজেকশন গুলো নিম্নোক্ত বেশ কিছু অর্থে ব্যবহার হয়, আমরা দেখার চেষ্টা করি কোন অর্থে ব্যবহার হয়। 1 নম্বরে আছে যে বিস্ময় সূচক। ইন্টারজেকশন গুলো দ্বারা বিস্ময় প্রকাশ করা হয়। কোন ওয়ার্ড গুলো ব্যবহার করি, এখানে আমরা লিখছি বেশ কিছু ওয়ার্ড, যেমন ব্যবহার করি আমরা আহ, আহা, ইনডিড, এহ, হা। আবার আনন্দ সূচকের ক্ষেত্রে আমরা কিছু শব্দ ব্যবহার করি, যেমন আমরা এখানে লিখেছি হুররা, হাস অর হিপ। বিপদ সূচকের ক্ষেত্রেও আমরা বেশ কিছু ইন্টারজেকশন ওয়ার্ড ব্যবহার করি, যেমন ব্যবহার করি আহ, ওহ অর আলাস। ঘৃণা সূচকের ক্ষেত্রে আমরা ব্যবহার করি ফাই, শেম, থাস অর ফুস, ফু। বীরত্ব সূচকের ক্ষেত্রে আমরা ব্যবহার করি ব্রাভো, ক্যাপিটাল, এক্সেলেন্ট। আবার বিদায় সূচকের ক্ষেত্রে আমরা ব্যবহার করি অ্যাডিউ, ফেয়ারওয়েল, গুড বাই, গুড নাইট। আবার সম্বোধন সূচকের ক্ষেত্রে আমরা ব্যবহার করি হ্যালো, হ্যালো অর হ্যালো, এই শব্দগুলো আমরা ব্যবহার করি। অভ্যর্থনামূলক শব্দ হিসেবে আমরা ব্যবহার করি হেই অথবা ওয়েলকাম। নিস্তব্ধতা সূচকের ক্ষেত্রে আমরা ব্যবহার করি হাস অর সাইলেন্স। দৃষ্টি আকর্ষণ সূচকের ক্ষেত্রে আমরা ব্যবহার করি হার্ট, আমরা ব্যবহার করি লু অথবা হিয়ার অথবা হিস্ট এটসেট্রা। এখানে যে শব্দগুলা ব্যবহার করা হয়েছে এই শব্দগুলো আমরা মূলত ইন্টারজেকশন হিসেবে ব্যবহার করি। আর আসলে ইংরেজিতে সেরকম ভাবে ইন্টারজেকশনের ব্যবহার নাই বললেই চলে। এখানে একটা নোট আমরা স্মরণ রাখবো যে আধুনিক ইংরেজিতে ইন্টারজেকশনকে পার্টস অফ স্পিচ হিসেবে গণ্য করা হয় না, কারণ এদের সাথে সেন্টেন্সের অপরাপক যে অন্য শব্দগুলো আছে এই শব্দগুলোর সাথে তার কোনো সম্পর্ক থাকে না, এবং এরা সেন্টেন্স থেকে আলাদা হলেও মূল সেন্টেন্সের অর্থের কোনো রূপ পরিবর্তন তারা ঘটাতে পারে না। তাই এদেরকে আধুনিক ইংরেজিতে কোনো পার্টস অফ স্পিচ হিসেবেই গণ্য করা হয় না। তো আমরা চেষ্টা করব যে ইন্টারজেকশন সম্পর্কে জাস্ট এতটুকু তথ্য স্মরণ রাখা। থ্যাংক ইউ।